পাঁচটি জিনিস যদি আপনি জানতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে। সে কি আপনাকে সত্যি ভালোবাসে নাকি ভালোবাসে না, আর যদি ভালোবেসে থাকে তার পরিমাণটা কতটা। সে আপনাকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে নাকি মিডিয়াম ভালোবাসে, আপনার পার্টনার কতটা ভালোবাসে। এই জিনিসটা জানাটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্স। প্রত্যেকটা রিলেশনশিপে এটা জানা দরকার। আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, ওর মধ্যে কি আপনাকে নিয়ে কোনো রকম ফিলিংস আছে, যে ফিলিংসটা আপনার মধ্যে আছে। আপনি যেমনভাবে রিলেশনে সিরিয়াস, সেই রকম কি আপনার পার্টনারও কি সিরিয়াস? সে কি এইসব নিয়ে কিছু ভাবে নাকি ভাবে না? এটা জানাটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। কোন কোন লক্ষণের মাধ্যমে আমরা এটা বুঝবো যে আমাদের পার্টনার আমাদেরকে সত্যি ভালোবাসে কিনা, আজকের এই বিষয়ে আমি কথা বলবো। দেখুন, রিলেশনশিপে আপনাকে এটা বুঝতেই হবে, প্রত্যেককে এটা বুঝতে হবে আপনার সামনের মানুষটি, আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে। তো আপনি এটা কিভাবে বুঝবেন? এটা বুঝতে হবে তার এক্সপ্রেশনের মাধ্যমে, এক্সপ্রেশন থ্রু এর মাধ্যমে। এক্সপ্রেশন থ্রু হতে পারে ওয়ার্ডের মাধ্যমে, এক্সপ্রেশন থ্রু ফিলিংস, এক্সপ্রেশন থ্রু কেয়ার, এক্সপ্রেশন থ্রু রেসপেক্ট। এইগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে সে কেমনভাবে আপনার সাথে কথা বলছে, সে কেমনভাবে আপনাকে কেয়ার করছে, সে কেমনভাবে কতটা রেসপেক্ট করছে। এইসবের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে। এবার আমি প্রত্যেকটা পয়েন্টকে আলোচনা করব। আমি বলেছি প্রথমে কি ওয়ার্ডের মাধ্যমে কিভাবে বুঝবেন, মানে শব্দের মাধ্যমে কিভাবে বুঝবেন যে সে আপনাকে ভালোবাসে কিনা, সে কতটা ভালোবাসে। ওয়ার্ডের মাধ্যমে আপনাকে ফিল করায় কি যে হ্যাঁ, সে আপনাকে আই লাভ ইউ, আই ওয়ান্ট টু বি উইথ ইউ, ইউ আর দ্য ইম্পর্ট্যান্ট পারসন ফ্রম হিম। সে কি কখনো এইসব কথা বলে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কখনো যাব না? সে কি এই কথাগুলো বারবার আপনাকে বলে, বারবার কি আপনাকে শোনায়? যদি সামনের মানুষটা আপনাকে এই ওয়ার্ডসের মাধ্যমে আপনাকে এটা দেখায় যে আপনাকে কতটা ভালোবাসে, এটা একটা কিন্তু সাইন, মানে এটা একটা কিন্তু লক্ষণ সে আপনাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে, যদি আপনাকে এই কথাগুলো বারবার বলে। বাট ইট ইজ নট এভরিথিং। কারণ দেখানো বা বলতে পারে, মানে এই যে বলছে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, অনেকেই কিন্তু মুখে বলে, মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজে কিছু না। তাই এটা দেখতে হবে যে সে এই কথাগুলো লং টাইমের জন্য বলছে নাকি কিছুক্ষণ, মানে সবে রিলেশনে এসেছে প্রথম প্রথম বলে, তারপরে এগুলো আর বলছে না। তো এটা দেখতে হবে সে এই কথাগুলো লং টাইমের জন্য বলছে কিনা, সবসময় আপনাকে বলছে কিনা, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবারে যে কেয়ারিং, আপনার পার্টনার আপনাকে কেয়ার করে, আপনাকে সে পরোয়া করে কোনটা আপনার ভালো লাগে, কোনটা আপনার খারাপ লাগে, কোন জিনিসটা আপনি খুব পছন্দ করেন, কোন জিনিসটা একদম পছন্দ করেন না, এগুলো কি সে লক্ষ্য করে? যদি সে আপনার সমস্ত ক্ষেত্রে পরোয়া করে, সমস্ত আপনার ভালো লাগা মন্দ লাগা সব কিছু সে যদি দেখে, আপনাকে যদি কেয়ার করে, তাহলে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে। আর যদি সে কোনো কেয়ার, মানে কোনো কিছুই মনে করে না, আপনার ভালো লাগা খারাপ লাগা তার কোনো কিছুই যদি যায় না আসে, তখন বুঝতে হবে সে আপনাকে ভালোবাসে না। নাম্বার 3, এক্সপ্রেশন থ্রু রেসপেক্ট। এবার রেসপেক্টের মাধ্যমে কিভাবে আপনাকে ভালোবাসবে? সে কি আপনাকে রেসপেক্ট করে? রেসপেক্ট কি দেখায় যে আমি তোমাকে রেসপেক্ট করি? আপনাদের মধ্যে ধরুন ঝগড়াঝাটি হচ্ছে, তো ঝগড়াঝাটির সময় সে কি রেসপেক্টটা বজায় রাখে নাকি ভীষণ গালাগালি করে? কথা বলার সময়ও কি ভীষণ গালাগালি করে? আপনারা যখন কথা বলেন তখন কি রেসপেক্ট করে সে কি আপনার কথাতে রেসপেক্ট করে? আপনাকে দেখতে হবে যে আপনার সামনের মানুষটি
কোন লেভেলে আপনার সাথে রেসপেক্ট করতে পারছে কিনা। কারণ যদি আমরা দেখি যে আমাদের সামনের মানুষটি লং টাইমের জন্যে আমাদেরকে রেসপেক্ট করছে না, যে সে গালাগালি করছে সব সময়, কথায় কথায় কোনো কিছু হলেই আপনাকে একদম রেসপেক্ট করে না, ভীষণ গালাগালি করে, তো এর ফলে কি হয়, আমাদের সেলফ রেসপেক্ট মানে আমাদের আত্মসম্মানটা অনেক নষ্ট হয়ে যায়। আর যদি আমরা কারোর আত্মসম্মান নষ্ট করি, তাহলে ওই ব্যক্তির সঙ্গে লং টাইম রিলেশনে থাকাটা ইম্পসিবল, কারণ সে বারবার আপনাকে অপমান করছে। তো এটা দেখতে হবে যে কোনো ব্যক্তি এক্সপ্রেশনের মাধ্যমে আপনাকে কতটা ভালোবাসছে, সেটা ওয়ার্ড হতে পারে, কেয়ারিং হতে পারে, রেসপেক্ট হতে পারে। যদি এইগুলো দেখায় তাহলে সে আপনাকে সত্যি ভালোবাসে। এবারে আসি নাম্বার 2, আপনি যা কিছু বলেন আর যা কিছু করেন তা আপনার সামনের মানুষটির পার্থক্য খোঁজে। মানে আপনি যদি খারাপ কথা বলেন তো তার মনটা অনেক খারাপ লাগে। আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন, অন্য কারোর সাথে কোনো জিনিস শেয়ার করেন, সে সেগুলো সহ্য করতে পারে না, ওর রাগ হয়। আপনি অন্য কারোর সঙ্গে কথা বললে ওর ভীষণ রাগ হয়, ওর ঈর্ষা হয়, জেলাস ফিল করে। যদি এটা হয় তাহলে কিন্তু সে আপনাকে ভালোবাসে। আপনি যদি কারোর সাথে কথা বলেন, আপনি যদি কারোর সাথে কোনো কথা শেয়ার করেন, সে সহ্য করতে পারে না, সে চায় না যে আপনি অন্য কোনো ছেলের সাথে কিংবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলুন। তার রাগ হয়, সে ভীষণ রেগে যায় কিংবা তার কষ্ট হয়। তো এরকম যদি হয় তাহলে সে কিন্তু আপনাকে ভালোবাসে। আর যদি এমন হয় আপনি কি করছেন না করছেন তার কিছু যায় আসছে না, আপনি কার সাথে কথা বলছেন কার সাথে কথা বলছেন না তার কিছুই যায় আসে না, তাহলে সে কিন্তু আপনাকে ভালোবাসে না। আর সেই যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে মানে ছোটো ছোটো কথায়ও সে রাগ দেখায় কিংবা সে কষ্ট পায়, দুঃখ পায়, তো আপনাকে বলবে এটা করো না, ওটা করো না, এখানে যাও, ওখানে যেও না। এগুলো যদি করে তাহলে কিন্তু সে আপনাকে সত্যি ভালোবাসে, আপনাকে প্রকৃত ভালোবাসে। এবারে যে নাম্বার 3, সামনের মানুষটি আপনাকে ভালোবাসে বাট খুব সহজে সব কিছুতে সে ক্ষমা করে দেয়। কেমন আমি বুঝিয়ে বলি, অনেক রিলেশনশিপে এরকম হয় যে তার পার্টনার তার সাথে বেশি সময় দিয়ে কথা তো বলে না, আর যদি কথা বলার সময় কিংবা কোনো কারণে যদি ছোট ছোট ভুল বোঝাবুঝি হয়, তাহলে সে কিন্তু ভীষণ রেগে গিয়ে বলে দেয় যে রিলেশনটা ব্রেকআপ, আজ থেকে কোনো রিলেশন নেই, তুমি তোমার পথে দেখো, আই ডোন্ট কেয়ার। মানে সে হয়তো খুব বড় কোনো জিনিস হয়নি, ছোটোখাটো একটা কোনো জিনিস হয়েছে, তো কথায় কথায় সে রিলেশন ব্রেকআপ করে দেওয়ার কথা বলে, তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকবো। এইরকম সিচুয়েশান কোনো দিনও হয় না একটা সত্যিকারের ভালোবাসার মধ্যে। একটা সত্যিকারের ভালোবাসার রিলেশনের মধ্যে এই জিনিসটা হয় না যে কথায় কথায় ব্রেকআপ করে দিচ্ছে, এরকম হয় না। যে আপনাকে সত্যি ভালোবাসবে সে এই কথাগুলো সহজে বলতে পারবে না, সে তখন কি বলবে যে ঠিক আছে, ইটস ওকে, ক্ষমা করে দিলাম, আর এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। বাট সেগুলো কিন্তু লিমিটের মধ্যে, যে ছোটোখাটো ভুল, ছোটোখাটো দোষ, দ্যাট ইজ ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সামনের মানুষটি মাফ করে দেয় যে ঠিক আছে, ইটস ওকে। কিন্তু আপনি যদি অনেক খারাপ বড় কোনো কাজ করেন, তাকে ধরুন আপনি ঠকাচ্ছেন, আপনি যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করেন আর সেটা যদি সে জানতে পারে, তখন কিন্তু সে ক্ষমা করবে না। ছোটোখাটো ঠিক আছে, কিন্তু এরকম অন্যায় যদি করেন তখন কিন্তু ক্ষমা করতে পারে না। কারণ প্রত্যেকেই যারা সত্যি ভালোবাসে তারা কিন্তু এইগুলোকে সহ্য করতে পারে না, সে এগুলো মানতে পারে না, তাই সে ক্ষমা করতে পারে না। তো যদি কোনো ব্যক্তি ছোটোখাটো ব্যাপারে, ছোটোখাটো ভুল দোষ সহজে ক্ষমা করে দিতে পারে, তাহলে সে আপনাকে অবশ্যই ভালোবাসে। এবার আসে নাম্বার 4, যদি সময় কাটাতে চায়, আপনার পার্টনার আপনার সাথে সময় কাটাতে ভীষণ যদি পছন্দ করে, মানে সে সারাদিনে আপনার সঙ্গে কথা বলতে চায়, কথা বলার সময়
সারাদিনে যা কিছু হবে সব আপনার সাথে শেয়ার করতে চায়। ছোটোখাটো যা কিছু হবে সেগুলো যেন আপনার সাথে বলে তার যেন ভীষণ সে হালকা ফিল করে। তার সারাদিনে যা কিছু ঘটে সব আপনার কাছে বলে, যেগুলো হয়তো কোনো কিছুই না, সামান্য জিনিস, সেগুলোও বলতে চায়। সে আপনার সাথে দেখা করতে পছন্দ করে, সে আপনার সাথে কোথাও ঘুরতে যেতে চাইছে, ভীষণ আপনার সঙ্গে কথা বলতে ভালোবাসে, এখানে ওখানে যেতে পছন্দ করে, আপনার সাথে সময় কাটাতে ভীষণ পছন্দ করে, তার সমস্ত কথা আপনাকে বলতে চায়। তো এরকম যদি কোনো পার্টনার করে তাহলে বুঝতে হবে যে সেই পার্টনার তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসে, যদি খুব সময় দেয় তার প্রতি। এবার আসি নাম্বার 5, ফ্যামিলির সাথে পরিচয় করানো। অনেক পার্টনার আছে তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে তার ফ্যামিলির সাথে পরিচয় করাতে চায়, পরিচয় করায় তার মার সাথে কিংবা তার ভাই বোন, তার দিদি, এদের সাথে পরিচয় করানোর চেষ্টা করে যে এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন। পরিচয় করাতে চায়, বাড়িতে নিয়ে আসতে চায়, তাদের সাথে কথা বলাতে চায়। যদি এরকমটা হয় যে তার পরিবারের সাথে আপনার পরিচয় করাতে চাইছে, তখনই বুঝতে হবে যে ওই পার্টনার আপনাকে খুব ভালোবাসে। কারণ তার মনে যদি এই জিনিসটা থাকতো যে এর সাথে আমি টাইম পাস করে চলে যাব, তাহলে সে কিন্তু কোনো দিনও তার পরিবারের সাথে পরিচয় করাবে না। যে আপনাকে সত্যি ভালোবাসবে না সে কিন্তু কোনো দিনও আপনি চাইলেও তার ফ্যামিলির সাথে কিছুতেই আপনার পরিচয় করাবে না। আর যদি সে তার পরিবারের সাথে আপনাকে পরিচয় করাতে চায়, তো তখন এক চান্সে বুঝতে হবে যে ও আপনাকে সারা জীবন ভালোবাসবে, আর সারা জীবন ভালোবাসবে বলেই সে তার পরিবারের সঙ্গে আপনাকে পরিচয় করাতে চাইছে। আর যদি আপনি খুব চাইছেন যে তোমার ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, কিন্তু সে কিছুতেই পরিচয় করাতে চাইছে না, তখন বুঝতে হবে সে কিন্তু আপনাকে ভালোবাসে না, আপনার সাথে হয়তো টাইম পাস করতে এসেছে। তো এই ছিল 5টা লক্ষণ যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা। আপনি হয়তো বুঝতে পারছেন, যদি এই 5টা লক্ষণ মিলে যায়, এই 5টা লক্ষণ যেমনভাবে বললাম, তাহলে আপনি বুঝবেন যে আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে পারলে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।